নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, খেলাধুলা হলো এমন একটি জিনিস, মুসলিম জাতি ধ্বংসের একটি মূল কারণ হলো মুসলিম জাতি খেলাধুলায় নিমগ্ন হয়ে পড়া, অতিরিক্ত খেলতামাশা করা। এ ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আয়াত আসছে, সূরা লুকমানের ৬ নম্বর আয়াত, মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষকে আল্লাহ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য, আল্লাহকে ভুলিয়ে দেওয়ার জন্যই এই খেলতামাশার আয়োজন করা হয়েছে। ঠিক তেমনিভাবে তাবরানীর মধ্যে সহিহ জামে ৫৩৫৪ নম্বর হাদিস, একটি হাদিস আসছে খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর হাদিস। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের কিছু মানুষ খেলতামাশায় নিমগ্ন হয়ে যাবে। তারা খাওয়া দাওয়া আর খেলতামাশা এটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়বে। কীভাবে বেশি বেশি ভালো ভালো খাবার খাওয়া যায়, কীভাবে বিনোদন নেওয়া যায়, ফুর্তি করা যায়, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এমন এক সময় আসবে যে আমার উম্মতের এই মানুষগুলো বানর এবং শুয়োর হয়ে যাবে। আল্লাহ তাদেরকে বানর এবং শুয়োরে রূপান্তরিত করে দিবেন। আউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিস আয়াত থেকে কি বোঝা যায়? যে খেলতামাশার জন্য মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান নাই। তবে ইসলামের মধ্যে আপনার শরীর চর্চা করার জন্য শরীয়তের সমস্ত বিধিবিধান মেনে আপনার যাতে সতর ডাকা থাকে, পর্দা লঙ্ঘন না হয়, এই খেলার মধ্যে জুয়া না থাকে, নাচ গান না থাকে, এইরকম শরীয়ত বিরোধী কোনো কাজ যদি না থাকে, তাহলে শরীর চর্চা করার জন্য টাকার কোনো ব্যাপার স্যাপার না, বরং শরীর চর্চা করার জন্য কিছু খেলাধুলা করা যেতে পারে। কিন্তু বর্তমান যুগের যে খেলাধুলা যেগুলো আছে, এর বেশিরভাগই হারাম পর্যায়ে। সুতরাং এই খেলাধুলা থেকে যদি খেলাধুলা হারাম হয়, তাহলে সেখান থেকে আয়টা হালাল হওয়ার সুযোগ নাই। কারণ খেলাধুলা কোনো প্রফেশন নয়, কোনো পেশা নয়। ইসলাম এটাকে কোনো পেশা হিসাবে দেখে না, এটা কোনো পারিশ্রমিক নয়। সেই হিসাবে এই খেলাধুলা থেকে প্রাপ্ত টাকাটা হারাম, ইনকামটা হারাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর ৬০০৩ নম্বর হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন, কুল্লু লাহবিন বাতিলুন ইযা শাগালাহু আন তাআতিল্লাহ। প্রত্যেক ওই খেলাই হারাম যেটা আল্লাহর আনুগত্য থেকে মানুষকে ফিরিয়ে রাখে, আল্লাহ থেকে ফিরিয়ে রাখে। ঠিক তেমনিভাবে ইবনু হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীর মধ্যে ১০ নম্বর খণ্ডের ৫২৯ নম্বর পৃষ্ঠায় উনি বলেন যে, যেই খেলাটা ধারাবাহিকভাবে চলতে থাকে, মানুষকে আল্লাহ থেকে, নামাজ থেকে, শরীয়ত থেকে গাফিল করে দেয়, এই খেলাটা হারাম। সুতরাং যেই খেলাগুলো হারাম, সেই খেলা বর্তমান যুগের অধিকাংশ খেলাই হারামের পর্যায়ে। সুতরাং যে খেলাটা হারাম, সেই খেলা থেকে ইনকামটা হালাল কিভাবে হবে? এজন্য খেলাধুলা থেকে প্রাপ্ত ইনকামটা হালাল হতে পারে না, এটা হারাম পর্যায়ে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।